যে আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, আমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে, তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস কাজ করে কিংবা এক ধরনের আতঙ্ক কিংবা ভয় কাজ করে যে আমি যদি ভর্তি হতে না পারি। আমরা মনে করি ওকে অনলাইনের একটা কোর্স আছে, নিজে নিজে করে ফেলবো, ফাইন, অবশ্য একটা কেন 1000টা কোর্স আছে। আমরা কিন্তু স্টুডেন্ট যে অনলাইনে বসে মনোযোগ দিয়ে পড়ে ওই জিনিসটা মাথায় নিবে এবং তার ফিউচারে যে স্কোরটা গোল দরকার ওইটা যে তারা আয়ত্তে আনবে, এটার গ্যারান্টি কি? তারা একটু দুর্বল হওয়ার কারণেই হলো তারা তাদের ঘরে পড়ার পরিবেশটা কম, অথবা তাদের গোলটা নাই ওইরকম, অথবা পড়াশোনায় মনোযোগটা কম। ইনফরমেশন কোনো এখন আর ম্যাটার না, ম্যাটেরিয়াল ম্যাটার না, ম্যাটারটা হইলো স্টুডেন্ট কতটুকু অ্যাবজর্ব করলো, সে নিজস্বভাবে কতটুকু সেলফ ওয়্যার যে আমাকে এটা অ্যাবজর্ব করতে হবে। এই জিনিসটাই হলো কমিউনিটিতে সবচেয়ে বিগেস্ট গ্যাপ। অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা নিজেরাই আসলে মানে স্ট্রেসে চলে যায় যে আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, আমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে, তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস কাজ করে কিংবা এক ধরনের আতঙ্ক কিংবা ভয় কাজ করে যে আমি যদি ভর্তি হতে না পারি। তো এই যে একটা মানসিক অবস্থা, এটার জন্য আসলে মানে এটা কাটিয়ে ওঠার জন্য আপনি কি পরামর্শ দিবেন? যদি ভর্তি হতে না পারে তাহলে কি করা উচিত? কি মানে এক ধরনের স্ট্রেস কাজ করে যে আমাকে একটা কলেজে ভর্তি হতেই হবে, সামনে অনেক প্রিপারেশন, যদি হতে না পারি এক ধরনের আতঙ্ক কাজ করে কিংবা পড়াশোনা সবকিছু মিলে এক ধরনের একটা প্রেশার কাজ করে। অবশ্যই যদি ভর্তি হতে না পারে তখন একটা স্টুডেন্ট তো মানসিকভাবে আহত হবেই। তখন ওদেরকে এই স্ট্রেসটা আসলে প্রথমেই যদি ওদেরকে এই স্ট্রেস নিয়ে কথা না বলে তাদেরকে বলা উচিত হলো কি করলে ভালো ভালো কলেজে যাওয়া যাবে ওইটা, আর হলো কিছু সাইকোলজিক্যাল কমিউনিকেশন, এটাও দরকার। এটা যদি হয় তাহলে তারা হয়তো ওই স্ট্রেসটা ফিল কম করবে। বুঝতে পারছেন? আপনি তাদেরকে আসলে মানসিকভাবে প্রস্তুত মানে কিংবা মানসিকভাবে একটু দৃঢ় রাখার জন্য, একটু শক্ত রাখার জন্য অভিভাবকরা কি করতে পারেন? অভিভাবকদেরকে কি পরামর্শ দিবেন? অভিভাবকদের অবশ্যই উচিত প্রথমত একটা প্ল্যান করার পরে তারপরে তাদের সাথে কিভাবে মানে তাদের ফিউচারের গোল কি হবে ওটা নিয়ে কথাবার্তা বলা, তারপরে ওইভাবে আগানো, ওইটাই পরামর্শ দিব। যে মেইনলি হলো ওদের সাথে 10 মিনিট একটা টেবিলে বসে ওটা ডিসকাশন করা, তারপরে ওইভাবে আগানো। জি, আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এই সামারটার যদি আমি ধরি কিংবা আসলে এখন আসলে স্টুডেন্টদের কি অবস্থা, কিভাবে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে কিভাবে প্রিপেয়ার করছেন? জি, আমরা তো এখন যেটা আমরা মেইন, যেমন আজকে আমার বিষয়টা ছিল হলো কিভাবে ভালো কলেজে যাওয়ার জন্য কি কি করতে হবে, রাইট? সো ওইটার উপরেই বেশি ফোকাস দিতেছি আমার কোচিং সেন্টারে। যেমন যারা এখন আমার কোচিং সেন্টারের মেইন দুইটা ডিপার্টমেন্টে ছিল, ভালো কলেজ এসএটি স্টুডেন্টস আর হলো এসএইচএসএটি স্টুডেন্টস। এসএইচএসএটি স্টুডেন্টস হলো যারা ভালো কলেজের জন্য প্রিপারেশনটা নিতেছে, আর এসএইচএসএটি স্টুডেন্টটা হলো যারা ভালো হাই স্কুলের জন্য প্রিপারেশন নিতেছে। এখন ভালো কলেজে যাওয়ার জন্য তাদেরকে প্রথমত আমি যেই 6টা কম্পোনেন্ট বললাম, ওই 6টা কম্পোনেন্টে কিভাবে রেডি করতে হবে চেকলিস্ট, ওইটার জন্য আমরা প্রিপেয়ার করতেছি, কনসালটেশন দিতেছি, কাউন্সেলিং দিতেছি, কি কি জিনিস করলে ভালো জায়গায় যাওয়া যায় ওইটা জন্য গাইড দিতেছে, কি কি জিনিস করলে ভালো জায়গায় যাওয়া যায় না ওটার গাইড দিতেছি। এই হলো দুইটা জিনিস। আর আমাদের কোচিং সেন্টারের মূলত এই দুইটার উপরে আমরা স্পেশালিটি এবং ওইটাই বেশি বেশি করে থাকি, রাইট? জি, স্টুডেন্টদের রেসপন্স কেমন, অভিভাবকদের রেসপন্স কেমন, দুই দিক থেকে যদি জিজ্ঞেস করি? অবশ্যই অনেক ভালো। আমাদের তো এই যে সামার প্রোগ্রামটা গেল পুরা 7 উইকসের একটা কোর্স, জাস্ট আমার জ্যাকসন ব্রাঞ্চে আমরা 250-এর উপরে স্টুডেন্ট সার্ভিস করছি এভরিডে। তাদের রেসপন্স, তারা অবশ্যই ভালো দেখে তারা ট্রাস্ট করে আমাদের এবং আসে এবং সার্ভিসটা নেয়। এবং তাদের অনেকেরই এই যে পরীক্ষা দিছে গত অগস্টের 24 তারিখ, আই থিঙ্ক অগস্টের 23 তারিখ বোধ হয়। সো অনেকে মানে স্টুডেন্টরা বললো যে তাদের রেজাল্ট খুবই, আই থিঙ্ক তাদের এক্সামটা খুবই ভালো হয়েছে। আরেক গ্রুপ পরীক্ষা দিবে 2 মাস পর, তারাও মোটামুটি বেশ প্রিপেয়ার করে ফেলছি আমি অলরেডি সামারে, জাস্ট একটু রিভিশন দরকার। তুলনামূলক একটু দুর্বল স্টুডেন্ট কিংবা একটু কম মনোযোগের স্টুডেন্টদের জন্য আসলে আপনারা স্পেশাল কি করছেন? স্পেশাল কোনো কেয়ার কিংবা স্পেশাল কোনো কারিকুলাম? অবশ্যই যারা একটু মনোযোগ কম তাদের জন্য আমরা আলাদাভাবে বসে প্ল্যান করি, আলাদাভাবে তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয়। যেমন আমাদের ক্লাস যদি 9টা থেকে 12টা পর্যন্ত হয়, 12টার পরে আমরা তাদেরকে আবার এক্সট্রা টাইম দেই, কারণ তাদের ওই টাইমটা এনাফ না। সো এই জন্য ওদেরকে সামটাইমস ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন দেওয়া হয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হলো একটু কাউন্সেলিং, কারণ তারা একটু দুর্বল হওয়ার কারণেই হলো তাদের ঘরে পড়ার পরিবেশটা কম,
অথবা তাদের গোলটা নাই এরকম, অথবা পড়াশোনায় মনোযোগটা কম। এখন মনোযোগ দেখা যায় তাদের ফোনে অনেক থাকে অথবা ভিডিও গেমে অনেক থাকে। কারণ কি, তারা ওইটাতে খুব ইন্টারেস্ট বোধ করে, তাদের পড়াশোনা ইন্টারেস্ট বোধ করে না। সো ওই জিনিসটাই আমার মেইন স্পেশালিটি। আমি চেষ্টা করি ওদের ইমোশনালি পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা আনতে। কারণ ইনফরমেশন এভরিওয়্যার, এখন ইউটিউবে ইনফরমেশন আছে, এআই তে ইনফরমেশন আছে, আপনি বুকসে ইনফরমেশন আছে, ইনফরমেশন সব জায়গায়, কিন্তু ইনফরমেশন স্টুডেন্টের মাথায় ঢোকাটাই হলো ইম্পর্টেন্ট। কারণ অনেকে বলতে পারে বিভিন্ন কোর্স তো অ্যাভেলেবল, আমরা ওইভাবে আসি, কিন্তু ওইটা ইনফরমেশন কোনো এখন আর ম্যাটার না, ম্যাটেরিয়াল ম্যাটার না। ম্যাটারটা হইলো স্টুডেন্ট কতটুকু অ্যাবজর্ব করলো, সে নিজস্বভাবে কতটুকু সেলফ ওয়্যার যে আমাকে এটা অ্যাবজর্ব করতে হবে। এই জিনিসটাই হলো কমিউনিটিতে সবচেয়ে বিগেস্ট গ্যাপ। আমরা মনে করি ওকে অনলাইনের একটা কোর্স আছে, নিজে নিজে করে ফেলবো, ফাইন, অবশ্য একটা কেন 1000টা কোর্স আছে। আমরা কিন্তু স্টুডেন্ট যে অনলাইনে বসে মনোযোগ দিয়ে পড়ে ওই জিনিসটা মাথায় নিবে এবং তার ফিউচারে যে স্কোরটা গোল দরকার ওইটা যে তারা আয়ত্তে আনবে, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। কারণ তার ওটার প্রতি ইন্টারেস্ট কম। তার অনলাইনে গেলেই কতক্ষণ পরে তার মনে আসবে আমি একটু ইউটিউব দেখি, না হলে একটু ভিডিও গেমে দেখি। সো একটা দুর্বল স্টুডেন্ট বলতে কিছু নাই। স্টুডেন্ট হলো যে কার পড়াশোনায় ইন্টারেস্ট কম, পড়াশোনায় ইন্টারেস্ট বেশি, এই হলো তফাৎ। এইটাই আমরা একটা সংজ্ঞা দিয়ে দিই, দুর্বল আর স্ট্রং। সো ওই দুর্বল আমরা যেমন, আমি দেখছি আমার এবার সামার প্রোগ্রামে কিছু কিছু স্টুডেন্টরা, যেমন বললাম যে 9টা থেকে 12টা ক্লাসের পরে আমি এক্সট্রা টাইম রাখি 12টা থেকে 3টা পর্যন্ত। আমি কি করছি ওদেরকে টেকনিক্যালি কাউন্সিলিং আর মোটিভেশন, আর কি একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি যেন ওই পরিবেশের মধ্যে, এবং তাদের ফোনটা নিয়ে নিয়েছিলাম। পরিবেশে থাকার পর প্রথম সপ্তাহে তার স্কোর ছিল 900, আমার প্র্যাকটিস টেস্টে 1600-র মধ্যে অ্যাসিটিতে। আস্তে আস্তে লাস্ট উইকে আসছে 1450। আমি কি সব এই 7 উইক্সে পড়া গুলায় খাওয়াইছি? না, আমি যেরকম পড়াইছি সবাইকে তাকে ওইরকমই পড়াইছি, কিন্তু কোন জিনিসটা তার এই 500 পয়েন্ট ইমপ্রুভ করলো? একটা পরিবেশ, এটা ছিল সবচেয়ে বড় জিনিস, আর ইন্টারেস্টটা জোগানো আর কাউন্সেলিং। সেই জন্য আমি বলবো প্যারেন্টসদেরকে, যারা একটু স্টুডেন্ট উইক, প্রথমেই তাদের প্রতি অ্যাংরি না হয়ে তাদের প্রবলেমটা বোঝার পরে ওইটা কাউন্সেলিং করা, এবং যদি সে নিজে সলভ করতে না পারে, যে কোনো একটা এক্সপার্টের শরণাপন্ন হওয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।